হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আবার একটি নতুন দিনে নতুন স্থানের সন্ধান নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি যাব সোদপুরের গির্জা মোড়ে অবস্থিত সাই বাবার মন্দিরে। শিয়ালদা বা নৈহাটির দিক দিয়ে যদি কেউ যেতে চাও তাহলে ট্রেনে করে প্রথমে সোদপুর স্টেশনে নামতে হবে। তারপর সোদপুর স্টেশনে নেমে সোদপুরের বিটি রোড যাওয়াগামী অটোতে করে সোদপুর বিটি রোডে পৌঁছাতে হবে। তারপর বিটি রোডের থেকে আরেকটি অটো ধরে টুয়ার্ডস খড়দার দিকে গির্জা মোড়ে নামলেই একদম বিটি রোডের রাস্তার ওপরেই পেয়ে যাবে এই মন্দির। তোমরা বিটি রোড থেকে পায়ে হেঁটেও যেতে পারো, সময় লাগবে 7 থেকে 10 মিনিটের মতো। মন্দিরের আশেপাশে অনেক ছোট ছোট দোকান পেয়ে যাবে পুজোর সামগ্রী কেনার জন্য। এখানে সাই বাবার অনেক মূর্তি এবং ফটো আছে। তোমরা যদি বাড়ির জন্য কোনো মূর্তি বা ফটো কিনে নিয়ে যেতে চাও তাহলে এখান থেকেও কিনে নিয়ে যেতে পারো। এখানে পুজোর জন্য 6 টাকা থেকে শুরু করে 10 টাকা 12 টাকারও লাড্ডু এবং মিষ্টি পেয়ে যাবে। এই দোকানগুলিতেই তোমরা বিনামূল্যে জুতো রেখে নিশ্চিন্তে ভেতরে গিয়ে তোমরা পুজো দিতে পারো। এই মন্দিরে ঢোকা মাত্রই মন্দিরটিকে দেখলেই তোমার চোখ জুড়িয়ে যাবে, মনে হতে বাধ্য যে আবার যাই। মন্দিরটি যেমন দেখতে সুন্দর তেমনি মন্দিরের প্রাঙ্গণটি সাজানো হয়েছে বিভিন্ন ফুলের গাছ দিয়ে। মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরের পাশ দিয়ে একটি সুন্দর পথ নির্দেশ করা হয়েছে। সেইভাবে একদম লাইন দিয়ে মূল গর্ভগৃহের ঠিক সামনে এসে ভক্তরা পুজো দিতে পারে। সাই বাবার মূর্তির ঠিক সামনেই রয়েছে বাবার চরণ পাদুকা, যা ভক্তদের দর্শনের জন্য রাখা থাকে। এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে 2013 সালে। সাই বাবার মূল মন্দিরটি আছে মহারাষ্ট্রের শিরডিতে। সামনেই দেখো কি সুন্দর সাই বাবা সিংহাসনে বসে বিরাজ করছেন। সাই বাবার জন্ম হয়েছিল 1838 সালে।
সাই বাবা ছিলেন একজন ভারতীয় ধর্মগুরু, যোগী এবং ফকির। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ভক্তরা তাকে সন্ত বলে আখ্যা দিয়েছিলেন, অর্থাৎ সাধু আখ্যা দিয়েছিলেন। অনেক ভক্তের মতে তিনি ছিলেন সদ্গুরু, সুফি পীর বা কুতুব। বিশ্বের বিভিন্ন অঞ্চলে তার পরিচিতি ছড়িয়ে পড়লেও ভারতবর্ষে তিনি সর্বাধিক শ্রদ্ধা অর্জন করেছিলেন। সাই বাবার প্রকৃত নাম কি ছিল তা জানা যায় না। শিরডিতে আগমনের পর সবাই তাকে নাম দিয়েছিল সাই। তার জন্ম বা জন্মস্থান সম্পর্কিত কোনো তথ্যই সঠিকভাবে পাওয়া যায়নি। সাই শব্দের অর্থ দিব্য বা সাক্ষাৎ ঈশ্বর, আর বাবা কথাটির অর্থ হলো পিতা, অর্থাৎ সাই বাবা নামের অর্থ হলো দিব্য পিতা বা পিতৃরূপী সন্ত। তার কাছে জাতি ধর্মের কোনো ভেদাভেদ ছিল না, তাই বাবার দর্শন সকল ধর্মের মানুষ করতে পারে। যেই মসজিদে তিনি বাস করতেন তার একটা হিন্দু নামও ছিল, তার নাম ছিল দ্বারকাময়ী। মন্দিরের দুধারের দেয়ালে রয়েছে সাই বাবার জীবনের সঙ্গে জড়িত বিশেষ কিছু মুহূর্তের ছবি। এখানে সন্ধ্যাবেলায় আরতির সাথে সাথে ভজনও হয়। তোমরা যখন সন্ধ্যেবেলায় আসবে, আরতির সাথে ভজনটাও সুন্দরভাবে উপভোগ করতে পারবে। আরতির সময় হচ্ছে সকাল 6টা, দুপুর 12টা, সন্ধে 5:30 এবং রাত 7:30। যেহেতু সাই বাবার বার বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবারটা কিন্তু অবশ্যই আসার চেষ্টা করবে। এখানে অনেক সুন্দর আরতি হয় এবং ভজন হয়। তোমরা খুব সুন্দর করে ভজনটা উপভোগ করতে পারবে। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং দুপুরে 3টে থেকে রাত 9টা পর্যন্ত। আর বৃহস্পতিবার আর রবিবার সারাদিনই খোলা থাকে, সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিও। আর এমনই নতুন নতুন জায়গার সন্ধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।